আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 13 থেকে 15,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে সেরা একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। তো আপনারা অনেক দিন হলে রিকোয়েস্ট করছিলেন যে 13 থেকে 15,000 টাকার মাঝে সবচেয়ে বেস্ট 5টি স্মার্টফোন নিয়ে ভিডিও মেক করার জন্য। তো সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো এর মাঝে থেকে যে কোনো একটি স্মার্টফোন কিন্তু আপনি খুব সহজেই চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারবেন। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবারও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি। তো আমাদের জন্য 5 নাম্বার পজিশনে থাকছে Realme C31। তো অবশ্যই স্মার্টফোনটি কিন্তু এই বাজেটে যথেষ্ট ভালো একটি ফোন। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.52 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, এবং এখানে আমরা Android ভার্সন 12 এর সাথে Realme UI R এডিশন দেখতে পারবো এবং চিপসেট হিসেবে থাকছে Unisoc T612। তো অবশ্যই এই ফোনটি থেকে কিন্তু আমরা এই বাজেটে ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সিরিজ হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটির 4GB 64GB ভ্যারিয়েন্টটি 13,500 টাকাতেই বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই এই বাজেটে এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি এবং ভালো গেমিং পারফরমেন্স দেখতে পারবো। তো অবশ্যই এই বাজেটে কিন্তু এই ফোনটিকে যথেষ্ট ভালোই বলতে হচ্ছে। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 4 পজিশনে, তো 4 পজিশনে থাকছে Redmi 10C। তো অবশ্যই এই ফোনটিতে আমরা কিন্তু বিগ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। তো 6.7 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল থাকছে, যার রেজলিউশন HD+। তো অবশ্যই যারা কিনা বড় ডিসপ্লে পছন্দ করে থাকেন, তো অবশ্যই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখবেন এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা 20-25 হাজার টাকার ফোনেও দেখে থাকি। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ারের মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচারই ক্লিক করতে পারবো এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 4GB 64GB ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে কিন্তু আমরা 14,500 টাকাতে দেখতে পারবো। তো অবশ্যই এই ফোনটিতে বিশেষ করে যারা কিনা বড় ডিসপ্লের সাথে ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন, তো অবশ্যই এই ফোনটিকে এই বাজেটে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 3 পজিশনে, তো 3 নাম্বার পজিশনে থাকছে Realme C25s। তো এই ফোনটিতে আমরা 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+ এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ারে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটির 4GB 128GB ভ্যারিয়েন্টটি আনঅফিশিয়ালি আমরা 15,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই বাজেটে কিন্তু এই স্মার্টফোনটিও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 2 পজিশনে, তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট জনপ্রিয় ফোন। তো 2 নম্বর পজিশনে থাকছে Redmi 10 2022। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ফোনটির ডিসপ্লেতে দেখতে পারবো 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে পরিবেশনের জন্য থাকছে Corning Gorilla Glass 3 এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88 এবং রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটির 4GB 64GB ভ্যারিয়েন্টটি বাংলাদেশে আনঅফিশিয়ালি কিন্তু আমরা 15,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই ফোনটি কিন্তু 15,000 টাকার নিচেই প্রাইসটা ছিল, কিন্তু প্রাইসটা বৃদ্ধি হয়েছে। তো অবশ্যই এই বাজারে কিন্তু যথেষ্ট ভালো ফোন হতে যাচ্ছে এই ফোনটি। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 1 পজিশনে, তো 1 নাম্বার পজিশনে আমরা দুটি স্মার্টফোনকে রেখেছি। তো দুটি স্মার্টফোনের মাঝে 2 নাম্বার পজিশনে থাকছে Infinix Hot 12।
তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আমরা বিগ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। তো 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। এবং এই ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 10.6 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85। তো অবশ্যই G85 এর কিন্তু গেম পারফরম্যান্স যথেষ্ট ভালো। তো এই স্মার্টফোনটিকে কিন্তু গেমারদের টার্গেট করে লঞ্চ করা হয়েছে, বিশেষ করে ফ্রি ফায়ার এডিশন কিন্তু এই স্মার্টফোনটির নেম দেওয়া হয়েছে। তো অবশ্যই যারা কিনা গেমার রয়েছেন তো অবশ্যই এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং QVGA ক্যামেরা থাকছে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটির 4GB 128GB আমরা 15,000 টাকার আশেপাশে কিন্তু আনঅফিসিয়াল ভাবে দেখতে পারবো। তো অবশ্যই যারা কিনা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো গেমিং পারফরম্যান্স চাচ্ছেন তাহলে অবশ্যই এই স্মার্টফোনটিকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি আসা যায় নাম্বার 1 পজিশনের আরেকটি স্মার্টফোনে, তো সেটি হচ্ছে ইনফিনিক্স হট 11s। তো এই ফোনটিতেও কিন্তু আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখতে পারবো, সাথে ভালো সকল কিছুই কিন্তু থাকতে যাচ্ছে। তো এখানে আমরা 6.78 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। এবং এই ফোনটির পারফরমেন্স সেকশনে আসলে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 7.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং AI লেন্স দেখতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির 6GB 128GB আমরা আনঅফিসিয়ালি 15,000 টাকায় দেখতে পাচ্ছি। তো অবশ্যই যারা কিনা বিগ ডিসপ্লের সাথে ফুল HD+ রেজুলেশন চাচ্ছেন, 90 Hz রিফ্রেশ রেট চাচ্ছেন এবং গেমিং পারফরম্যান্সটাও যথেষ্ট ভালো নিতে চাচ্ছেন, সাথে ক্যামেরা কোয়ালিটি বেস্ট নিতে চাচ্ছেন এবং RAM বেশি চাচ্ছেন, তাহলে চোখ বন্ধ করে কিন্তু ইনফিনিক্স হট 11s স্মার্টফোনটি বর্তমান নিতে পারেন। তো এই স্মার্টফোনটি কিন্তু 15,000-এর সবচেয়ে বেস্ট বলা যায়। তো এই 6টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।